এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল সকাল ফ্রেশ হয়ে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ভাত বসিয়েছিলাম মামামের জন্য। ওর আজকে পড়া আছে, 9:30 প্রায় বেজেই গেল, এখন টোটো আসবে। আর ও সকালবেলা উঠতে এত লেট করে না। এখানে তো ভাত ওর মানে সেদ্ধ ভাত এই যে মেখে রেখেছি, খাইয়ে দেবো তবে আসলে। তারপর এদিকে কালকে রাত্রিবেলা অনেক কষ্টে নিউর এই যে মুখের লোমটমগুলো সব কেটেছি, যে মুখের চারিপাশে যে সব ছিল পুরো হনুমানের মতো লাগছিল, কেটে একটু পরিষ্কার করেছি মুখটা। এখন বোঝা যাচ্ছে চোখগুলো। সাবধানে যাস। টাটা। চলে গেল আরেকজন, আমি বেরোতে পারলাম না এই ছোটুর জন্য। আমি বেরোলেই ছোটু বেরিয়ে যায়। অল্প একটু ভাত খেয়ে গেলে কি পেটটা ভর্তি থাকে তো, আর মাথাটা ঠান্ডা থাকে। তো ভাতটা চট করে হই করে খাইয়ে দিলাম। টোটো দাদা চলে এসেছে। এখন আবার সুব্রতর জন্য ওটস বসাতে হবে। ও যাবে হচ্ছে কাজে বেরোবে, তো তার জন্য এখন কিছু খেয়ে যাবে, তাই ওটসটা পাতলা করে দিই, চট করে খেয়ে যাবে। আর আজকে হচ্ছে রবিবার, তো ভেবেছি বুধবার দিন ঘর ঝাড়া পোড়া শুরু করে দেবো, কারণ আমাদের ঘাট কাজ হচ্ছে শুক্রবার। তো তার আগে তো সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। আর পরিস্থিতি খুবই খারাপ, মানে এর মধ্যে এই ঝুলটুল ঝাড়তে পারিনি আর, কারণ একবারে ঝাড়বো বলে। তো একবারে সব পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘরটা সব পরিষ্কার করতে হবে। তার আগে যেটা ফার্স্ট লাগবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে কেরোসিন তেল লাগে, কারণ এই চিমনি পরিষ্কার করতে কেরোসিন তেল তো দরকার। এবার সেটাই লাগবে করে আর আনাই হচ্ছে না। তো এই যে ওটসের ডাব্বা, এখন ওটসটা চট করে বানিয়ে দিই। জানলাটা শুধু খোলা বাকি, মানে সকালে জানলাটা শুধু খুলতে বাকি। ছোট সাথে সাথে উপরে উঠে একবারে দেখভাল শুরু করে দেবে বাড়ির আশপাশ দিয়ে কারা যাচ্ছে কারা আসছে। ওই যে এখানে একজন মানে গাড়ি ঘোরাচ্ছে, ছোটু দেখছে, দেখো যেন পুরো রাস্তাটা ওর আর ওর বাবার। তো এদিকে আজকে স্নান টান সেরে নিলাম। আর স্নান করার আগে যে কাজটা করলাম, মানে কি বলবো, লাটু ছোটু তো ওপরে টয়লেট পটি করে, ওগুলো সব পরিষ্কার করতে হলো। অনেক দিন হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে আমাদের যে দাদা আসে পরিষ্কার করতে, সে আসতে পারছে না, তো তার জন্য এখন আমাকেই করতে হলো। এখন আর কি এখন ফ্রেশ হয়ে মানে স্নান টান করে এখন একটু চা খেয়ে তারপরে যাবো হচ্ছে দোকানে। কালকে রাত্রেবেলা মা একটু টক দই দিয়ে লাটুকে ভাত দিয়েছিল। ও টক দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। কালকে রাত্রে জানি না কি হয়েছে, ওর না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে। আজকে শরীরটা বিশেষ ভালো না, তো অনেকক্ষণ এসি চালানো ছিল সকাল থেকে, এই ঘুমোচ্ছে, এখনও খাইনি কিছু, একদম ঘুমাচ্ছে। আর এদের শরীর টরীর খারাপ হলে না খুব কষ্ট হয়, মানে বুঝতেও পারি না কি হয়েছে না হয়েছে। তবুও অনেক দিন ধরে রয়েছে, তাও একটু আমরা বুঝি যে সমস্যাটা কী। গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে, এখন দেখি দুপুরবেলা খায় নাকি। এই যে আবার ঘুমের চোখে আবার কান মাথা নাড়ছে। লাডু লাডু লাডু, এমন ঘুম। অবশেষে খাওয়া দাওয়া শেষ হলো আমাদের সবার, মানে আমি আর মাম্মাম আর আমার শাশুড়ি সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। সুব্রত এই জাস্ট আসলো, এবার ওকে খেতে দিলাম, ও ঘরে চলে গেছে। এবার আমি আর মাম্মাম, আর একটা পড়া আছে, বাট পড়ার ওখানে আজকে যাবো না, বৃষ্টি আসতে পারে। এখন যাব হচ্ছে ফল টল কিনে আগে চট করে হবিষিটা দিয়ে আসি, মানে যেটা মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সকালবেলা ভাবি বিকালে যাব, বিকালে ভাবি সকালে যাবো, এই করে আর যাওয়াই হয়ে উঠছে না। রেডি হয়েই ছিলাম, কিন্তু এই যে বৃষ্টি, মানে যেখানেই যাও এখন বৃষ্টি ঘাড়ে করে নিয়ে যেতে হবে। কি হলো? ও ওই যে আবার উঠেছে ওখানে। কি বলবো, এই ইমিডিয়েট এখানে একটা না ঢাকনা দিলে হবে না, গ্রিল ইমিডিয়েট বসাতে হবে। তো এবার এখন যাচ্ছি জিনিসপত্রগুলো চটপট করে কিনে, টোটো তো বলাই আছে, তো কিনে নিয়ে ওই টোটোকে ফোন করি, তারপর চট করে গিয়ে দিয়ে আসি। তুই যে বলছিলি এখানে টোটো দাঁড়িয়ে আছে, এগুলো সব খেলা দেখতে এসেছে। এরা এখন খেলা দেখবে না, তোকে নিয়ে যাবে, দেখিস। আসতে চল বাবা, এখানে খেলা হচ্ছে, দেখো গাড়িতে গাড়ি চতুর্দিকে, মাঠে খেলা চলছে। কেনাকাটি যেগুলো করার ছিল সেগুলো তো করে নিয়েছি, করে নিয়ে এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি।
এবার যতক্ষণ না দিয়ে আসছি ততক্ষণ শান্তি নেই, চট করে দিয়ে আসি গিয়ে আগে, তাহলে এই যে আকাশের যা পরিস্থিতি বৃষ্টি আবার আসবে। মাঠে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর পুরো একদম কাদাতে ঢুকে গেছে, কি পরিস্থিতি, এখন উঠবে কি করে? বৃষ্টিতে এই যে যারা বলে না মানে বৃষ্টি হচ্ছে মানে এই একটা বিশাল ব্যাপার, আর চাষিদের খুব ভালো, প্রচুর সমস্যাও রয়েছে, মানে সাধারণ মানুষের সমস্যা তো রয়েছেই, সাথে চাষিদেরও কিন্তু প্রচণ্ড সমস্যা, কারণ বৃষ্টিটা এবারে মারাত্মক পর্যায়ে হচ্ছে, মারাত্মক। এদিকে আজকে আর বেশিক্ষণের জন্য আসা তো হয়নি, জাস্ট কিছুক্ষণের জন্য। এবার ভাবলাম যে একবারে দেবো, দিয়ে বেরিয়ে আসবে, এবার সেটা তো করা যায় না, 10-15 মিনিট বসতেই লাগে, তো সেখানে বসলাম, আবার একটু চা বানালো, আর চা বানালে আমি তো সেখানে স্টিক হয়ে যাই, সরতে পারি না, তো চাটা খেলাম, খেয়ে এখন বেরিয়ে পড়েছি। তবুও আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, দেখেছো পুরো আকাশে যেরকম আলো দেখে গেছি সেরকমই আলো নিয়ে আবার বাড়ি যাচ্ছি। আর এই যে মাঠের পরিস্থিতি, ওইদিকে ট্রাক্টরটা উঠে গেছে, এইখানটায় এই জাস্ট কিছু ওইখানটা ছিল কিছুক্ষণ আগে, যে এখন চাষ হচ্ছে। সেদিনটা এখান দিয়ে যাচ্ছিলাম, দেখি কি পোলট্রি ফার্মে দেখো কত ছোটো ছোটো মুরগির বাচ্চা, ভেবেছিলাম সামনে যাব, দেখি আজকে তো দূর থেকেই দেখা যাবে আলো জ্বলছে, এই দেখো পুচকো সব ভেতরে দেখো ভর্তি, ওইখানে একটা ওইদিকে একটা। আজকে কী হয়েছে, আজকে না আমার এত পরিমাণে খিদে পেয়েছে, সকালে মাম্মামকে পড়তে নিয়ে যাব বলে খেতে বসেছি একটু তাড়াতাড়ি, আর তাড়াহুড়ো করে খেয়েছি, একটুও পেট ভরেনি, আর সারা সন্ধে মানে এত খিদে পেয়েছে যে পাগল লাগছিল খাওয়ার জন্য। তো বাড়িতে এসে রুটি দিয়ে সুজি খেলাম, যেটা সকালে টিফিনে নিয়ে গেছিলাম সুব্রত, ও তো খাইনি, 1 পিস রুটি দিয়ে সুজি তো আমি খেয়ে নিলাম, আর মা এদিকে করেছে হচ্ছে খিচুড়ি। তো এদিকে এসে মামামকে নিয়ে যেহেতু বৈদ্যপুর গেছিলাম, এসে দেখি মামাম ঘুমিয়ে পড়েছে, এই উঠলো, এখন মামামকে খেতে দেবো, মার খাওয়া হয়ে গেছে, মামামকে খেতে দিয়ে তারপর আমরা খাবো। তো এই হচ্ছে মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে সকালের তো আলুর দম রয়েইছে, এই এখন আমাদের রাত্রের ভরসা খিচুড়ি, অনেকটাই হয়েছে, এতটা তো খাওয়া হবে না, তো যাই হোক। আজকে রাত্রে জানি না কীরকম পাগলের মতন খিদে পেয়েছিল আমার, খিচুড়িও খেলাম অল্প, ফ্রাইড রাইসও খেলাম অল্প, মানে এরকম কোনো দিনও হয় না, তো খেয়ে নিয়ে এখন গিল্টি ফিল হচ্ছে কেন খেলাম, কিন্তু মানে খিদেটা জাস্ট চরম লেভেলে উঠে গেছিলো। তো যাই হোক, যেটা হওয়ার তো হয়েই গেছে, খেয়েই নিয়েছি, আর এখন খাওয়াবো হচ্ছে ছোটুকে ওষুধ, মানে এই একটা ওষুধ, এই একটা ওষুধ, এই দুটো ওষুধ আমাকে ছোটুকে প্রত্যেক দিন খাওয়াতে হয় 2 বেলা করে, এইটা 1 বেলাই আর ওইটা 2 বেলা, তো চট করে আগে খাইয়ে দিই, যদি ভুলে যাই তাহলে তো ব্যাস, সকাল ঘুম থেকে উঠেই দেখবো ওইরকম অদ্ভুত সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, তাই খাইয়ে দিইনি। এই কয়েকদিনে মানে আমাদের বাড়িতে যেহেতু 3খানা রয়েছে ছেলেপুলে, তো ওদের বর্ষাকাল হোক বা শীতকাল হোক বা গরমকাল হোক, যখনই ওয়েদারটা চেঞ্জ হয় না, তখনই ওদের প্রচুর পরিমাণে লোম উঠতে থাকে, এবার সারা বাড়ি পুরো মনে হচ্ছে যেন মাকড়সার জাল, আর এই কদিন তো ধরতে পারছি না, একবারে ভেবেছি যে একবারে ওই ঘাট কাজের কয়েকদিন আগে মানে 2-3 দিন আগে এগুলো করব, তো কালকে সোমবার, কালকে বাদ দিয়ে বুধবার দিন ডিসাইড করেছি যে বুধবার দিন করব, কিন্তু এই লাইটটা 2টো লাইট জ্বালানোর পর মনে হচ্ছে বাবা মানে কোনো রকমে এগুলো সব পরিষ্কার করে ফেললেই হয়, মানে চোখে তাকানো যাচ্ছে না, জাস্ট এমন পরিস্থিতি, এই কয়েকদিনেই এই অবস্থা, মানে প্রত্যেক দিন ঝুলঝাড়ু নিয়ে সকালে আমাকে মানে এরকম হাত বোলাতে হবে, নাহলে এই পরিস্থিতি শুরু হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, আর আজকে যে কী খাওয়া দাওয়া হয়েছে, মানে আমার যে কী বলবো, আর কী পরিমাণে যে খিদে পেয়েছিল, একবার অলরেডি বলেছি আর বলছি না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কি করতে হবে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।